হ্যালো ডেভেলপার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা মেনু বার ডিজাইন করব, যেটা আসলে প্রচলিত নিয়মে না, একটু ভিন্ন নিয়মে। ঠিক আছে, মানে আমরা যেভাবে করে থাকি সাধারণত, এখানে আমার বেসিক স্ট্রাকচারটা দেওয়া আছে। এখানে যেভাবে করা থাকে এগুলো ক্লবস করে রাখলাম, বেসিকটা দেওয়া আছে। এবার আমি এখানে সিএসএসটা করব। আচ্ছা, ট্যাগগুলোর দিকে একটু তাকাই। প্রথমে আছে ন্যাব, তারপরে একটা হেডিং দিয়েছি, তারপরে ইউএল, তারপরে এলআই, তারপরে এ। এটা আমরা যেভাবে আগে যেভাবে করতাম, কিন্তু সেভাবে আমরা করব না। এখানে আমরা সিএসএস এর নেস্টিং এর ফিচারটাকে এক্সপ্লোর করার ট্রাই করব। এখন প্রথমে দেখেন নেস্টিং বিষয়টা কি। এখানে হচ্ছে প্রথমে আমরা ন্যাপবারটা লিখলাম। হ্যাঁ, মানে ন্যাপবারটা মানে হচ্ছে এইটা। আমরা ন্যাপবারে কি করি, ন্যাপবারে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। হ্যাঁ, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, সেটা হচ্ছে হ্যাশ দিয়ে ডি অন ডি অন ডি অন, সরি, ডি অন ডি অন ডি অন। নর্মালি একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। আচ্ছা, আর এটাকে আমি কি করি, হালকা একটা হাইট দিয়ে রাখি। হাইট দিয়ে রাখি 200 পিক্সেল। ঠিক আছে, মোটামুটি আর একটু বাড়াই দিই। এখানে মনে করেন করে ফেলি 500 পিক্সেল। মোটামুটি বড় হয়েছে। এখন এরপরে আমরা কি করতাম, মনে করেন আমরা ন্যাব বারের ভিতরে এইচ2 কে ধরতাম, তাহলে এটাকে কি করব, এটাকে লিখতাম এরকম, ন্যাব, তারপরে এইচ2, এইচ2 না এইচ1, এইচ2, হ্যাঁ এইচ2। এটাকে মনে করেন টেক্সট অ্যালাইন করব সেন্টার, এক্স্যাক্টলি এভাবে করতাম, মাঝখানে চলে যেত। এবং এইটার আমরা কি করতাম, মনে করেন ফন্ট সাইজ দিতাম মনে করেন 40 পিক্সেল, 40 পিক্সেল। তাহলে এক্স্যাক্টলি এভাবে হইতো। কিন্তু এটাকে আমরা একটু অন্য সিস্টেমে করব, সেটা হচ্ছে নেস্টিং এর মাধ্যমে। দেখেন এক্স্যাক্টলি সেটা এখানে আমি কি করছি, এই পর্যন্ত হচ্ছে প্যারেন্ট। ঠিক আছে, মানে এই স্টোর আগে যা আছে এটুকু হচ্ছে প্যারেন্ট। তাহলে ওর প্যারেন্টটাকে নির্দেশ করার জন্য আমরা এখানে কি করব, একটা অ্যাম্পার সাইন দিব। ঠিক আছে, এবং এই প্যারেন্টের বাদে কি এখানে স্পেস আছে, অর্থাৎ ন্যাব তারপরে স্পেস। তার মানে আমি যদি এই অ্যাম্পার সাইনের পরে স্পেস দিয়ে এইচ টুটাকে লিখি, এই যে এইচ টু, দেন তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি আরেকটা ব্লক তৈরি করলাম। এবার এক্স্যাক্টলি এটাকে কাট করে ফেলি, এটাকে সরাই দিই। দেখেন এটা আনসেভ করলাম, আগের মতো হয়ে গেছে, কিন্তু এবার কোডটা এটার ভিতরে পেস্ট করে দিলে এক্স্যাক্টলি সেম কাজ করতেছে। ঠিক আছে, তাহলে আমার এটা মাঝখানে চলে গেল। এবার আমরা কিছু এটা ডিজাইন করি। তাহলে ইউএল এর পরে আমার কি আছে, ন্যাপ বারের পরে আমি কাকে ধরবো, ন্যাপ বারের পরে ধরবো ইউএল কে। তার মানে এখানে আবার আমি সেম অ্যাম্পার সাইন, এরপরে লিখলাম ইউএল। ইউএল এর মনে করেন ইউএল, ইউএল এর মনে করি আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম মনে করেন অরেঞ্জ, এক্স্যাক্টলি একটা ব্যাকগ্রাউন্ড কালার আসলো। এরপরে ইউএল এর পরে আমরা এলআই কে ধরবো। তাহলে এখানে কি লিখবো, অ্যাম্পার সাইন। এই অ্যাম্পার সাইনের অর্থটা, ঠিক আছে, এই অ্যাম্পার সাইন হচ্ছে এলআই। এই অ্যাম্পার সাইন, এই অ্যাম্পার সাইনের অর্থ হচ্ছে এই এলআই ট্যাগের আগে যত পরিমাণ প্যারেন্ট আছে সেগুলো এখানে অটোমেটিক্যালি ডাইনামিক্যালি বসে যাবে। এটা আমার ম্যানুয়ালি লিখতে হচ্ছে না, অনেকটা ফ্যাসিলিটিস হয়ে গিয়েছে। তার মানে এটাকে আমরা করব লিস্ট স্টাইল নান, লিস্ট স্টাইল। আচ্ছা, লিস্ট স্টাইল নানটাকে আমি পরে করি। ইউএলটাকে আমি আগে ডিসপ্লে ফ্লেক্স করে আসি। ঠিক আছে, ডিসপ্লে ফ্লেক্স, এটাকে একটু আপাতত অফ করে রাখি। তাহলে এই যে মাঝখানে ডট ডট আছে, এবার ওই এলআইটাকে ধরবো, এলআইটাকে আমি ধরে ডিসপ্লে নান করে দেব। এগুলোকে এক্স্যাক্টলি মাঝখানে নিয়ে যাব। তাহলে ইউএল এর ভিতরে ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিলাম, এক্স্যাক্টলি মাঝখানে চলে গেল। এবার মনে করেন এই যে এ ট্যাগটা ধরতে চাচ্ছি, তাহলে আমি ইউএল এর ভেতরে আছে, ইউএল এর পেটের ভিতরেই তো এ, তার মানে ইউএল এর ভেতরে আমি এখানে একটা অ্যাম্পার সাইন দেবো। এরপরে হচ্ছে এ ট্যাগটা ধরবো, এটার মনে করেন আমি কালার দিব, মনে করেন হোয়াইট দিব। হ্যাঁ, তার মানে এফ 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 এফ, ঠিক আছে, এফ এফ এফ, তার মানে এটার হোয়াইট হয়েছে। এবার ওইটার মনে করেন আমি একটা ব্যাকগ্রাউন্ড, ওটা টেক্সট ডেকোরেশন নান করে দিই। এরপরে মনে করেন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, মনে করেন গ্রিন, গ্রিন ব্যাকগ্রাউন্ড। মনে করেন একটা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং দিয়ে দিই মনে করেন 10 পিক্সেল। তো এটা আসলে ডিসপ্লে ইনলাইন ব্লক, এগুলো আপনারা সবাই জানেন, এই কারণে এটা ব্যাখ্যা করছি না। এবার মনে করি আমরা এই ইউএল এর উপর একটা প্যাডিং দিয়ে আসি, প্যাডিং না, হ্যাঁ প্যাডিং করে আসি, মনে করেন 20 পিক্সেল, উপরে নিচে ডানে বামে 0, এক্স্যাক্টলি মাঝখানে আসছে। এরপরে মনে করেন এই যে এ ট্যাগটা, এটার মাঝখানে আমি একটা মার্জিন করে দিই,
মার্জিন উপর নিচে করব না, ডানে বামে মনে করেন 5 পিক্সেল। একটু বর্ডার রেডিয়াস করে দিই, বর্ডার রেডিয়াস মনে করেন 10 পিক্সেল। এখন এটাকে হোভার করলে আমি কিছু একটা কালার দিতে চাচ্ছি, তার মানে এ ট্যাগের উপর হোভার হবে। দেখেন তার মানে আমার পুরো এ পর্যন্ত লিখতে হতো, তার মানে এখানে আমি আবার কি করব, এম্পারসাইন। এবার এ ট্যাগের পরে যদি হোভার করতে হয় তাহলে এ ট্যাগের পরে কি আমরা কখনো স্পেস দিয়ে হোভার লিখতাম? মানে এরকম কি কখনো লিখতাম কিনা, এ ট্যাগ সাথেই হোভার লিখতাম, এরকম করে সাথেই হোভারটা লিখতাম, কোনো স্পেস হইতো না। তার মানে এখানে আমি আর কোনো স্পেস দিব না এম্পারসাইনের পরে। এখানে হচ্ছে হোভার, হোভার। এখানে হোভার করলে কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার মনে করেন করে দিব এরকম একটা কালার করে দিই, ঠিক আছে, আগেরটা মুছে দিই। দেখেন এক্স্যাক্টলি কাজ করতেছে। তার মানে দেখেন এটা কতটা সহজ হয়ে গেল, ঠিক আছে, সিএসএস লেখাটা পেইনটা কতটা কমে গেল। আমি এটাকে একটু বড় করে ফেলি, এখান থেকে সিএসএস ফাইলটা দেখেন একটা ব্লকের ভিতরে মানে ন্যাপবারের রিলেটেড যত সিএসএস আছে এটা এক্স্যাক্টলি পেটের ভিতরে থাকবে, একেবারে সিম্পল। ঠিক আছে, আজকের টিপসটাই হচ্ছে এটা। ধন্যবাদ সবাইকে।